চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় আমেরিকা, কিন্তু আমেরিকার প্রতি চীন কঠোর মনোভাব দেখিয়েছে। ১৫৫% শুল্ক আরোপের সপক্ষে আবার যুক্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ নভেম্বর থেকে চীনা পণ্যের উপর আমদানি শুল্ক বেড়ে ১৫৫% হওয়ার পরিকল্পনা বদলের এখনই কোনো সম্ভাবনা তৈরি হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি। ১ নভেম্বর থেকে চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এই মুহূর্তে ১ নভেম্বর থেকেই চীনের উপরে ১৫৫% শুল্ক আরোপ করা হবে। তবে আমি মনে মনে কিনা এটা তাদের জন্য খুব সুখর হবে। মার্কিন প্রেসিডেন্ট এও দাবি করেন, চীনের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। তবে দীর্ঘদিন ধরে চীন এবং আমেরিকার মধ্যে একতরফা আর্থিক লেনদেন হচ্ছে। সেই কারণে দৃঢ় পদক্ষেপ করা ছাড়া আমেরিকার কাছে আর কোনো পথ ছিল না বলে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের কথায়, আমি সবসময় চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু চীন বছরের পর বছর ধরে আমাদের প্রতি কঠোর আচরণ করে আসছে। ট্রাম্প এও মনে করেন, তাঁর পূর্বতন প্রেসিডেন্টদের ব্যবসায়িক দৃষ্টিকোণ ভালো না হওয়ার সুযোগ নিয়েছে চীন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেছেন। ট্রাম্পের কথায়, আমি ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছি, তবে শুল্ক আরোপের কারণেই চুক্তিগুলি হয়েছে। বর্তমানে আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর ৫৫% শুল্ক কার্যকর রয়েছে। ট্রাম্পের দাবি, ১ নভেম্বরের মধ্যে চীনের সঙ্গে আমেরিকার কোনো চুক্তি না হলে বেইজিংয়ের উপর ১৫৫% শুল্ক চাপানো হবে। সেই দাবি থেকে এখনোই সরে আসার কোনো সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন, তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্পের কথায়, কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় আমরা দেখা করব। আমার মনে হয় আমরা এমন একটি উপায় বার করব যাতে দুই দেশেরই উপকার হবে। উল্লেখ্য, চীনের উপর অতিরিক্ত ১০০% শুল্ক চাপানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। চীনের বিরল খনিজ রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের পরেই ওই পদক্ষেপ করেছিলেন তিনি। বেজিংও পাল্টা হুঁশিয়ারি জানিয়েছে আমেরিকাকে। চীনের দাবি, এটা আমেরিকার দ্বিচারিতার নিদর্শন। যদি ১০০% অতিরিক্ত শুল্কের হুমকি কার্যকর হয়, তবে পাল্টা পদক্ষেপ করবে চীন। সেই হুঁশিয়ারির পর ট্রাম্প জানিয়েছিলেন, চীনের উপরে শুল্ক দীর্ঘস্থায়ী হবে না, দ্রুত দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে।